জামালপুর সীমান্ত দিয়ে ফের একজনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। গত এক সপ্তাহে শতাধিক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মুসলিম বিদ্বেষী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরপরই বাংলাদেশ এবং ভারতের সীমান্তে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। আজকেও বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ভারতের নাগরিকদের বাংলাদেশে পুশিংয়ের চেষ্টা করেছে বিএসএফ, কঠোরভাবে দমন করেছে বিজিবি এবং বিজিবির সাথে বাংলাদেশের স্থানীয় সেখানকার জনগণের যে মনোবল শক্তি আমরা দেখতে পাচ্ছি, সত্যি প্রশংসা করিয়েছে সারা বিশ্বজুড়ে যে বাংলাদেশের বর্ডার গার্ডকে কীভাবে সেখানকার দেশীয় মানুষ তাদের জীবনের পরোয়া না করে বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি রক্ষা করার জন্য এবং বাংলাদেশে কোনো অবৈধ ভারতীয় নাগরিকদের কোনোভাবেই ঢুকতে না দেওয়ার জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সাথে কিন্তু তারা হাত মিলিয়ে কাজ করছে। এবং কালকেও আমরা দেখেছি যে ব্যাপকভাবে ধাওয়া দিয়েছে কিন্তু বিএসএফকে এবং সেখানে কিছু ভারতীয় লোকজন এসেছিল। সেই ভারতীয় লোকজন কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ যারা লাঠি নিয়ে বিজিবির সাথে যুক্ত হয়ে লড়াই করে যাচ্ছে তারা কিন্তু ব্যাপকভাবে দাওয়া দিয়েছে এবং সেখানে আমরা দেখলাম যে বাংলাদেশিদের ভয়ে তারা দৌড়ে পালাচ্ছে। আসলে বাংলাদেশের সাথে ভারতের যারা সীমান্তে বসবাস করছে বা ভারতের অবৈধ ব্যাপক হিন্দুত্ববাদী এবং মুসলিম বিদ্বেষী যারা রয়েছে তারা কখনোই বাংলাদেশের শক্তিশালী মানুষ এবং বিজিবির সাথে পেরে উঠবে না। প্রিয় দর্শক, আজকেও বিভিন্ন সীমান্তে ঘটনা ঘটেছে, পুশিংয়ের চেষ্টা করা হয়েছে। আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে বিস্তারিত দেখে আসবো। ভিডিওটি খুবই ছোট্ট একটি ভিডিও, আমরা পুরো ভিডিওটি দেখবো, তাহলে বিস্তারিত বুঝতে পারবো। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। কি বললেন যে গুলি করবেন না? গুলি করবেন না? কেন করবেন? এভাবেই আজ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয় বাংলাদেশিরা। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের রামরামপুর সীমান্তে একজনকে পুশিনের চেষ্টা করাকে কেন্দ্র করে সীমান্তে এই উত্তেজনা দেখা দেয়। 30 মিনিট বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক করেও নাগরিকত্বহীন ওই ব্যক্তিকে ফিরিয়ে না নেওয়ায় সীমান্তে অবস্থান নিয়েছে বিজিবি ও স্থানীয়রা। জানা গেছে বুধবার সকাল 5টার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিষয়টি টের পেয়ে জামালপুর 35 বিজিবি সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী প্রতিরোধ করে। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে নোম্যান্স ল্যান্ডে অবস্থান নেয় 60 বছর বয়সী ওই ব্যক্তি। এ নিয়ে সীমান্তে উত্তেজনা দেখা দিলে সকাল 10:30টায় জামালপুর 35 বিজিবির সহকারী পরিচালক ও ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের একজন পরিদর্শকের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু পতাকা বৈঠকে বিএসএফ নাগরিকত্বহীন ওই ব্যক্তিকে ফেরত না নিয়ে নোম্যান্স ল্যান্ডে রেখেই চলে যায়। বৈঠক সফল না হওয়ায় নতুন করে উত্তেজনা দেখা দেয় সীমান্তে। বিএসএফ বারবার ওই ব্যক্তিকে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও প্রতিরোধের মুখে বাংলাদেশে প্রবেশ করতে না পেরে নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছে ওই ব্যক্তি। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনার চরম আকার ধারণ করছে। জামালপুর 35 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সকালে এক ব্যক্তিকে ভারত থেকে শূন্যরেখায় ঠেলে পাঠায় বিএসএফ, কিন্তু বিজিবি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করে। বিষয়টি
বিষয়টি সমাধানে বৈঠকের মাধ্যমে চেষ্টা করা হয়েছে। তবে পুশিন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ठीक है आप आईटी पर आपका भी पता ठीक है जितना होगा तभी होगा और आप गुली कर बता गुली कर मतलब नहीं ऐसे गुली ना আমাদের আছে মাহবুবুর রহমান ইমন, আমার দেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। যদিও ভিডিওটি গতকাল ঘটনাটি ঘটেছে, আমরা দেখেছি যে সারা বাংলাদেশ উৎপাত এবং সারা বাংলাদেশ কঠিন একটি মুহূর্ত। সারা বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে, প্রতিদিন ঘটছে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে কি বলবো যে জামালপুরে, বাংলাদেশের যতগুলো সীমান্ত রয়েছে সব জায়গায় কিন্তু ব্যাপকভাবে পুশিংয়ের চেষ্টা করছে ভারতীয় অবৈধ যারা নাগরিক রয়েছে বা বৈধ নাগরিক যাই বলুন না কেন, তারা মূলত বাংলাদেশকে ভারী করার চেষ্টা করছে, যে বাংলাদেশে জনগণ ঢুকিয়ে দিয়ে তারা একটি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। এই ভারত কোনো দেশের তার পার্শ্ববর্তী এলাকার সাথে বা পার্শ্ববর্তী দেশের সাথে কিন্তু পেরে ওঠেনি। নেপালের মতো একটা দেশ, মালদ্বীপের মতো একটা দেশ, এদের সাথেও ভারত নাস্তানাবুদ হয়ে এসেছে। পাকিস্তান, চীন, এদের কথা তো বাদই দিলাম। পাকিস্তান চীনের সাথে তো কি বলবো যে টু শব্দ করার সাহস ভারত পায় না। এখন বাংলাদেশকে পেয়েছে। বাংলাদেশকে তো আগে থেকেই তাদের অঙ্গরাজ্য মনে করতো হাসিনা সরকারের সময়, বা তার আগে যারা থেকেছে সরকারে তাদেরও সময়ও কিন্তু শুধুমাত্র বেগম খালেদা জিয়া, এরপরে জিয়াউর রহমান, এরা কিন্তু ভারতের আধিপত্য কখনো মেনে নেয়নি, যার কারণে জিয়াউর রহমানকে কিন্তু জীবন দিতে হয়েছে। ঠিক হাদির মতো, হাদি যেভাবে ভারতের আধিপত্যের বিরুদ্ধে মুখে কথা বলেছে, তাদের এই অবস্থা হয়েছিল। প্রিয় দর্শক, কি বলবো যে এই যে ভারতের আধিপত্যবাদ এখন আর মেনে নেওয়া হচ্ছে না। ভারত এখন তো হতাশায় ডুবেছে। এখন কি করবে, জোর করে এসেই বাংলাদেশিদের সাথে একটা গ্যামজাম করা যায় কিনা, বা বাংলাদেশি যারা রয়েছে তাদের সাথে তাদেরকে নাস্তানাবুদ করা সহ নানা ধরনের অপকর্ম তারা লিপ্ত হয়েছে, এবং তারা চাচ্ছে যে বিশৃঙ্খলা একটি বড় আকার ধারণ করি। কিন্তু বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের বিজিবি আগের চেয়ে অনেক সচেতন। বিজিবি আগে কিছুই বলতো না, মানুষ মেরে রেখে যেত। সরকারের থেকে বা উপর মহল থেকে বিজিবিকে ব্যাপক চাপ দেওয়া হতো, যার কারণে বিজিবি যারা রয়েছে তারা খুব একটা মুখ খুলতো না, বা তারা বিএসএফ এর সাথে তর্কে জড়াতো না। কিন্তু এখন সরকার পরিবর্তন হওয়ার পরে কিন্তু তারা ব্যাপক শক্তিশালী হয়েছে, এবং তারা আসলে যে কতটা শক্তিশালী, এর আগে বিজিবি এবং বিএসএফ এর সাথে যখন লালমনিরহাট সম্ভবত সেখানে যে একটি রক্ত হয়ে যুদ্ধ হয়েছিল, সেখানে কিন্তু বিএসএফ পালাতে বাধ্য হয়েছিল এবং তাদের অনেক সদস্য কিন্তু নিহত হয়েছিল। বাংলাদেশের জনগণ বিজেপির সাথে রয়েছে। বিজেপি যেভাবে বাংলাদেশের জনগণকে তারাও ভালোবাসে, আমরা আশা করি যে বাংলাদেশের বিজেপি এই শক্ত অবস্থানে থাকবে, এবং বাংলাদেশের জনগণ তাদের 1 ইঞ্চি মাটি ভারতের হাতে দিবে না, এবং ভারতকে আমাদের দেশে কোনো রকম কোনো আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না। বন্ধু রাষ্ট্র আসো থাকো, না হলে কোনো রকম কোনো যোগাযোগ তোমাদের সাথে হবে না, কোনো ধরনের লেনদেন তো দূরে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আবারও দেখা হবে।